হাই, আমি হলাম বেবি সোম। আমার একটা নাতি আছে, ভীষণ খেতে ভালোবাসে, তো ওর জন্য আমাকে কিছু না কিছু বানাতেই হয়। তো আজকে আমার কাছে আবদার করেছে, দিদা আমাকে আজকে চিকেন সিঙ্গাড়া খাওয়াতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তুমি যখন বলেছো আমি তো নিশ্চয়ই বানাবো। যার জন্য দেখুন বন্ধুরা, আজকে আমি চিকেন সিঙ্গাড়া বানাবো। তোমাদের যদি খাওয়ার ইচ্ছা থাকে তোমরা দৌড়ে আমার বাড়িতে চলে এসো। আমি থাকি মধ্যম গ্রাম, ঠিক আছে। এই হচ্ছে সিঙ্গাড়া বানানো স্টার্ট করেছি, এই সবে আলুটা দিয়েছি ভাজছি। বন্ধুরা এবার আমি আলুটা ভাজাটা তুলে নিচ্ছি, বাকিটা পরে দেবো সব। এই হয়ে গেল আমার আলু ভাজা, রাখছি। এবার বাকিটা দেবো। তেলটা একটু বেশি হয়েছে বন্ধু, তুলে নিচ্ছি, কেননা এত তেল দেওয়া যাবে না। এইবার দেখো আমি এই মশলাটা দিচ্ছি, এর মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন। এবার দেবো আমি বাকি মশলা। দেখো বন্ধুরা, এই দিলাম আমি হলুদ, একটু দেব। এই দিচ্ছি আমি নুন, নুনটা বেশি দেবো না, কেননা যেহেতু ময়দাতে মাখা হয়েছে নুনটা, সেহেতু নুনটা পরিমাণ মতনই দিলাম। দেখাচ্ছি। এইবার বন্ধুরা আমি দেবো সামান্য কালারটা সুন্দর আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দেখো সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে কষাবো সুন্দর করে, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে, তাহলে খেতে বন্ধুরা ভালো লাগবে না। এটাকে সুন্দর করে কষাতে হবে। আমি আরেকটু কথা বলতে চাই বন্ধুরা, আমার একটা নাতি না, আমার অনেক নাতি আছে, কিন্তু যেহেতু আমার এই নাতি আমার কাছে থাকে, শুভদীপ সাহা, তাই ওর আবদারটা আমাকে সবসময় মেনে নিতে হয়। যাই হোক, আমার একটা নাতি, দুটো নাতনি, আর বাকি তো আছে অনেকই, সবাই যেন কষ্ট পেও না, তোমাদের কথাটাও বলে দিলাম। তোমরা খুশি তো? সামান্য একটু জল দিচ্ছি, তাই এবার দেখো গাইস, যেহেতু চিকেন সিঙ্গাড়া, সেহেতু এবার আমি চিকেনটা মশলাতে দেবো, ঠিক আছে। তোমরা চিকেনটাকে সুন্দর করে কষাবো, তারপরে বাকিগুলো দেবো। হাই গাইস, এবার আমি এর মধ্যে একটু আলু দিয়ে দেবো। তোমরা দেখো সবাই, আলুটা বলো বলো, আলুটা এমনই একটা জিনিস, কিছুতে না দিলে ভালোই লাগে না খেতে, আর এটাতে তো চাই, যেহেতু চিকেন পকোড়া হচ্ছে, তোমাদের একটু আলু না থাকে ভালো লাগে বলো? বন্ধুরা আর একটা কথা বলি, সিঙ্গাড়া মানেই বাদাম, নাহলে সেই সিঙ্গাড়ার কোনো টেস্টই থাকে না। তোমরা নিশ্চয়ই সিঙ্গাড়া খাও, আমাদের বাদাম নিশ্চয়ই পাও, তা আমি না দিলে ভালো লাগবে বলো? বাদামটা তো দিতেই হবে, তাই কি না? তাহলে চলো বন্ধুরা, এবার আমি একটু বাদাম দিয়ে দিই। বাদামগুলো জাস্ট একটু ভেঙে নিলাম, নাহলে ঠিক সিঙ্গাড়াটাকে আমি বাঁকে আনতে পারবো না, বুঝতে পেরেছো? এই দেখো বাদাম এই দিয়ে দিলাম আমি। তোমরা দেখো, জাস্ট একটু, জাস্ট সামান্য একটু গরম জল দিচ্ছি, কেননা নালে আলুটা ভালো মিশবে না। ঠান্ডা জল কিন্তু বন্ধুরা দেবে না। হ্যাঁ বন্ধুরা, আবার বলছি, সামান্য একটু গরম মশলা দেবে, শাহি গরম মশলা, ওটা
খেতে খুব টেস্ট। আর যে তরকারিটাই দাও না কেন ফাটাফাটি হয়ে যায়, কেননা এটা তো চিকেন, চিকেনে একটা দুর্গন্ধ থাকে, তো একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না খেতে। গাইসরা, অবশেষে আমার চিকেন সিঙ্গারার তরকারিটা কমপ্লিট হয়ে গেল। এখন বাকিটা সেকেন্ডটা তোমাদের পরে দেখাবো। 2000 years later. হাই গাইস, আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাটা যে বানাবো তার প্রসেসিং তৈরি করছি। আমি আরেকটা তোমাদের বোঝানোর জন্য আরেকটা করে দেখাচ্ছি। আমি লেচি বেলে নিয়েছি, দেখো সব আমার রেডি। এখন আমি পুরটা ভরবো, তোমরা দেখো। যদি বুঝতে না পারো আমি আবার আরেকটা ভরে তোমাদের দেখাবো, তারপরে আমি গুছিয়ে নিয়ে ভাজার দিকে তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখো, দেখুন আমি ভাজ করে নিয়েছি। এবার পুরটাকে দেব। এই পুর দিলাম, এই পুর দিলাম, এই দিলাম, এই দিয়ে এটাকে এই রকম করে ভাজ করলাম, এই ভাজ করলাম, এই টেনে নিয়ে আসলাম, এই এই দেখুন। ব্যাস হয়ে গেছে। এবারে আমি তাড়াতাড়ি ভাজতে যাব, ঠিক আছে? ভেজে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো তেলটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি সিঙ্গারা ছাড়বো। আর সিঙ্গারা মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে সিঙ্গারা খুব সুন্দর ভাজা হবে, নয়তো উপরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, ঠিক আছে? এই তো সোনা হয়ে গেছে। এই দেখো আমার সিঙ্গারা রেডি। এবার আমার নাতিকে দেবো। এই দেখো আমার মিষ্টি নাতি একটা, হ্যাঁ, একে আমি এখন দেবো। এ খেয়ে বলবে কেমন হয়েছে। তোমরাও খাও, বলবে। আর হচ্ছে নতুন রকম একটা রেসিপি, নিজের ঘরে নিশ্চয়ই করে কেউ, আর এটা খুব টেস্টি হবে খেতে। আপনারাও জানেন, আমরাও জানি, কোনো জিনিস যদি ভালোবাসার সাথে বানানো হয় তাহলে ওটা সত্যি খুব ভালো খেতে হয়। জিও, টাটা।